الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا وأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عباس أن النبي صلى الله عليه وسلم دخل على أعرابي يعوده وكان إذا دخل على مريض يعوده قال لا بأس طهور إن شاء الله فقال له لا بأس طهور إن شاء الله قال كلا بل حمى تفور على شيخ كبير تزيره القبور فقال النبي صلى الله عليه وسلم فنعم إذن رواه البخاري। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। অতঃপর আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। গত জুমায় আপনারা একজন দেশ বরেণ্য আলেমে দ্বীন, বড় মাপের উঁচু মাপের একজন আলেমের কাছ থেকে অতীব মূল্যবান বক্তব্য শুনেছেন আশুরার উপরে, মহরমের উপরে। উনি পরিষ্কারভাবে সব কিছু আলোচনা করেছেন। আর সেই আশুরা কিন্তু আজকে 10ই মুহররম। তো আমি আর সেই বিষয়ে কিছু না বলি, সেই বিষয়ে বলার আর তেমন কিছু নাই। তিনি যা বলেছেন সব বলে দিয়েছেন। আমরা হয়তো আজকে অনেকেই সিয়াম পালন করতেছি, অনেকে হয়তো করছি না। তো যাই হোক, আল্লাহ যাদেরকে সিয়াম পালনের তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন তাদের এই সিয়ামের ওসিলায় 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। যারা রাখতে পারিনি, আল্লাহ যেন আগামীতে এই সিয়াম পালনের তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। গত জুমার আগের জুমায় একজন রোগীকে কেন্দ্র করে আমি একটা বিষয়ের উপরে খুতবা দিয়েছিলাম। সেটা হলো ইয়াদাতুল মারিজ ওয়া সওয়াবুল মারাজ, রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়া এবং রোগের সওয়াব।
বেশ কিছু হাদিসের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেই বিষয়ের উপরে কিছু হাদিস আরও বাকি রয়েছে, যেগুলির মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, জানা দরকার, আমলের দরকার। সেই হিসাবে আমি বাকি অংশটুকু আজকে উপস্থাপনের ইচ্ছা পোষণ করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইনকে দেখতে গেলেন। ওয়াকানা ইজা দাখালা আলা মারিদি ইয়াউদুহু, তার নিয়ম এই ছিল যে যখন তিনি কোনো বিমারকে দেখতে যেতেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তখন তিনি বলতেন লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ। রোগীর কাছে বসে রোগীর গায়ে হাত রেখে বলতেন লা বাসা, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাকে আশ্বস্ত করতেন, তাকে উৎসাহ দিতেন। এই কথা বলাতে রোগীর কিছু হোক আর না হোক, কিন্তু সে একটু সান্ত্বনা তো পাবে। তহরুন ইনশা আল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আরোগ্য লাভ করবে। ফাকালা লাহু লা বাসা তহরুন ইনশা আল্লাহ। তিনি তার এই অভ্যাস অনুযায়ী এই বেদুইনের কাছে বসে বললেন যে কোনো ভয় নাই, আল্লাহ চাহেন তো ইহা অর্থাৎ এই রোগ তোমার পবিত্রতার কারণ হবে। অর্থাৎ রোগের মাধ্যমে মানুষের কি হয়, যে পাপ, যে গুনাহ, এটা দূর হয়। মানুষটা অপবিত্র থেকে পবিত্রতা লাভ করে। এটা রাসূলের বাণী, রাসূলের কথা, যে এই রোগের কারণে আল্লাহ চাহে তো কী হবে, তোমার পবিত্রতার কারণ হবে। এইভাবে যখন তাকে বলা হলো, তো কালা কাল্লা, বেদুইন বলল কখনো নহে, বাল হোম্মা তাফুরু আলা শাইখিন কাবীরিন, বরং ইহা এমন একটা জ্বর, তার মানে এই লোকের গায়ে এত জ্বর এসেছে, মানে জ্বর সহ্য করতে পারতেছে না। সেজন্য সে বলছে যে কখনো নহে, বরং ইহা এমন একটি জ্বর যা একজন বৃদ্ধ লোকের শরীরে গরম পানির ন্যায় ফুটতেছে, গরম পানির মতো ফুটতেছে, সে এরকম জ্বর অনুভব করতেছে। বলতেছে তুজিরুহুল কবুরা, এই জ্বর যেন তাকে কবরে নিয়ে পৌঁছাবে, এই জ্বরে যেন সে মরে যাবে, তার এটা আশঙ্কা। রোগী বলতেছে, বেদুইন বলতেছে। তার কথা শুনে ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা নাআম এজান, হ্যাঁ তবে তোমার জন্য তাই হবে, তুমি যেটা ধারণা করতেছো তোমার জন্য সেটাই হবে। তো এর থেকে আমাদের শিক্ষা হলো যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে, তার কাছে বসে তাকে সান্ত্বনা বাণী শোনাতে হবে, তার জন্য দোয়া করতে হবে। এটা হলো একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি যে 6টা হক, 5টা হক, 7টা হক, তার মধ্যে একটা আমাদেরকে এই হক আদায় করতে হবে। وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اشتكى منا إنسان مسحه بيمينه ثم قال أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের মধ্যে কারো যখন অসুখ হতো, আয়েশা বলছেন আমাদের মধ্যে কারো যখন অসুখ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাত তার গায়ে বুলাতেন। পরিবারের কেউ যদি অসুস্থ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে হাত বুলাতেন। সুম্মা কালা, অতঃপর বলতেন
হাত বোলাতেন আর বলতেন, আজহিবিল বাস রব্বান নাস, হে মানুষের প্রভু পরওয়ারদিগার, এই রোগ দূর করো, এই রোগ দূর করো এবং রোগীকে আরোগ্য দান করো। ওয়াসফি আন্তা শাফি, তুমি আরোগ্য দানকারী। লা শিফা ইল্লা শিফাউকা শিফান, তোমার আরোগ্য ব্যতীত কারো আরোগ্য নাই। লা ইউগাদিরু সাকামা, এমন আরোগ্য যা বাকি রাখে না কোনো বিমার কি। অর্থাৎ কেউ অসুস্থ হলে তার গায়ে হাত বুলাতে হবে আর এই দোয়া পড়তে হবে, আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এগুলো হলো সুন্নত। কেউ অসুস্থ হলে এভাবে হাত বোলা, এভাবে দোয়া পড়া, এটা হলো সুন্নত। আমাদেরকে এগুলো আমল করা উচিত। পরিবারের প্রধানকে অবশ্যই মুমিন হতে হবে, নামাজি হতে হবে, দিনদার হতে হবে, পরহেজগার হতে হবে। পরিবারের প্রতি এ ধরনের আচরণ করতে হবে, তাহলেই তো আল্লাহর রহমত বর্ষণ হবে। আমি নামাজ পড়ি না, রোজা করি না, পেশাব করে পানি নেই না, অপবিত্র থাকি, আমার পরিবারের কেউ অসুস্থ হলে আমি যদি এই কাজ করি তাহলে কাজ হবে? হবে না। অনেক পরিবার থেকে দেখা যায় ছেলে মেয়েরা বালেগ হয়েছে, সাবালক সাবালিকা হয়েছে, নামাজ পড়ে না, পাক পবিত্রতার কোনো খেয়াল রাখে না, অথচ অসুস্থ হলে বাপ মা এক গ্লাস পানি নিয়ে ইমাম সাহেবের কাছে যায় পানিটা পড়াই দিতে। যে নামাজ পড়ে না, পাক পবিত্রতার খবর রাখে না, তার জন্য পানি পড়া দিয়ে কি হবে? হবে না। অতএব সবাইকে মুমিন হতে হবে, নামাজি হতে হবে, পাক পবিত্রতার খেয়াল রাখতে হবে। ওয়ানহা কালাত কানা ইদাস তাকাল ইনসানু শাইআ মিনহু আও কানাত বিহি কারহাতুন আও জুলহুন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসবাইহি বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লাইসফা সাকিমানা বিইজনি রাব্বিনা। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন কোনো মানুষের অঙ্গে বেদনা অনুভব করত, যখন কোনো মানুষ তার কোনো অঙ্গে, সেটা হাতে হোক, পায়ে হোক, নাকে হোক, কানে হোক, চোখে হোক, মাথায় হোক, যদি ব্যথা অনুভব করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? বলছেন যে কেউ যদি বেদনা অনুভব করে অথবা শরীরের কোথাও ফোড়া বা বাঘি ওঠে বা কোনো জখম দেখা দেয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার উপরে, ওই ব্যথার উপরে, ওই জখমের উপরে নিজের হাত বুলাতেন আর বলতেন, নিজের হাত বুলাতে বুলাতে বলতেন, কি বলতেন? বিসমিল্লাহে তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লাইসফা সাকিমানা বিইজনি রাব্বিনা। হাত বুলাতেন আর বলতেন, আল্লাহর নামে আমাদের জমিনের মাটি আমাদের কারো থুতুর সহিত মিশে আমাদের রোগীকে ভালো করবে আমাদের প্রভু পরওয়ারদিগারের নির্দেশে। অর্থাৎ কোনো লোকের শরীরের কোনো অঙ্গে ব্যথা বেদনা জখম বাগে দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত অঙ্গুলি এভাবে করে থুতু দিতেন, থুতু দিয়ে মাটিতে একটু ঘষতেন। এই অঙ্গুলিটা ওই ব্যথার স্থানে, ওই জখমের স্থানে, ওই ঘায়ের স্থানে তিনি এভাবে মালিশ করতেন। এতে করে কি হতো? রোগী ভালো হয়ে যেত। সেটা আল্লাহর নির্দেশে, রাসূলের কোনো কেরামতি নয়, এটা আল্লাহর নির্দেশে, বিইজনি রাব্বিনা, প্রভু পরওয়ারদিগারের নির্দেশে। তো এইগুলি হলো পারিবারিক চিকিৎসা। আমাদেরকে এরকম করতে হবে। পরিবারের যদি কেউ বা প্রতিবেশীর কেউ যদি এরকম বেদনার কথা বলে, ব্যথার কথা বলে, জখমের কথা বলে, তাহলে আপনি আমিও এরকম করতে পারি। শাহাদাত অঙ্গুলিতে থুতু নিয়ে মাটিতে ঘষে ওই স্থানে মালিশ করতে পারি। রাসূলের সুন্নত, এগুলি করা যায়। ওয়ানহা কালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইশতাকা নাফাসা আলা নাফসিহি বিল মুআওয়াযাত
ওয়া মাসাহা আনহু বিয়াদিহি ফালাম্মা ইস্তাকা ওয়াজাহুল্লাযী তুওয়াফিয়া ফীহি কুনতু আনফুসু আলাইহি বিল মুআওয়াজাত আল্লাতী কানা ইয়ানফুসু ওয়া আমসাহু বিয়াদিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রিওয়ায়াতিল লিমুসলিমিন ক্বালাত কানা ইযা মারিদা আহাদুম মিন আহলে বাইতিহি নাফাসা আলাইহি বিল মুআওয়াজাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পীড়িত হতেন, যখন অসুস্থ হতেন, নাফাসা আলাইহি বিল মুআওয়াজাত, মুআওয়াজাত দ্বারা তিনি নিজের শরীরের উপরে ফুঁ দিতেন। অর্থাৎ মুআওয়াজাত হলো কোরআন মাজিদের সর্বশেষ দুটি সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটি সূরা তিনি তেলাওয়াত করতেন, পাঠ করতেন। পাঠ করে তিনি নিজের শরীরে কি করতেন? ফুঁ দিতেন। ওয়া মাসাহা আনহু বিয়াদিহি, এবং নিজের হাত দ্বারা শরীর মুছে দিতেন, মুছে ফেলতেন, যেন রোগ দূর করা হচ্ছে। তিনি এইভাবে করতেন। এরপরে ফালাম্মা ইস্তাকা ওয়াজাহুল্লাযী তুওয়াফিয়া ফীহি, আয়েশা বলছেন, যখন তিনি অর্থাৎ রাসূল সেই রোগে আক্রান্ত হলেন যেই রোগে তিনি ইন্তেকাল করেছেন, কুনতু আনফুসু আলাইহি বিল মুআওয়াজাত, তখন আমি, আয়েশা বলছেন, তখন আমি সে সকল মুআওয়াজাত পড়ে তার শরীরে ফুঁ দিতাম। আল্লাতী কানা ইয়ানফুসু, যে সকল মুআওয়াজাত পড়ে তিনি নিজে ফুঁ দিতেন। ওয়া আমসাহু বিয়াদিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে আমি, আয়েশা বলছেন, তবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত দ্বারাই তার শরীরটা মুছে দিতাম। এভাবে তিনি করতেন। এরপরে বলছেন যে মুসলিমের এক বর্ণনায় আয়েশা বলছেন যে তার পরিবারের যদি কেউ অসুস্থ হতো তাহলে তিনি মুআওয়াজাত পড়ে তার শরীরে ফুঁ দিতেন। অর্থাৎ বাসায় কেউ অসুস্থ হলেই এই কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করে তিনি তার গায়ে ফুঁ দিতেন। এভাবে তিনি রোগ দূর করতেন। এগুলি হলো পারিবারিক চিকিৎসা। তো আমাদেরকে এগুলি আমল করতে হবে এবং নিজেকে ভালো হতে হবে। নিজে ভালো না হয়ে, নামাজি না হয়ে, পাক পবিত্রতার খোঁজখবর না রেখে যদি এগুলো আমল করি কোনো কাজ হবে না। আমাদেরকে ভালো হতে হবে। ওয়ান উসমান বিন আবিল আস আন্নাহু শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাই ইয়াজিদুহু ফি জাসাদিহি ফাকালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইয়াদাকা আলাল্লাযী ইয়ালামু মিন জাসাদিকা ওয়া কুল বিসমিল্লাহি সালাসান ওয়া কুল সাবআ মাররাতিন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু ক্বালা ফাআনতু ফাআযহাবাল্লাহু মা কানা বি। রাওয়াহু মুসলিম। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি বেদনার অভিযোগ করলেন। অর্থাৎ উসমান ইবনে আবুল আস রাসূলের কাছে যে অভিযোগ করছেন যে আমার অমুক জায়গায় ব্যথা করতেছে, বেদনা হচ্ছে। তো ওয়াজাই ইয়াজিদুহু ফি জাসাদিহি, যা তিনি তার শরীরে অনুভব করতেছিলেন উসমান ইবনে আবুল আস। তো ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উসমান ইবনে আবুল আসকে বললেন, যা ইয়াদাকা আলাল্লাযী ইয়ালামু মিন জাসাদিকা, তুমি তোমার শরীরের সেই জায়গায় হাত রাখো যে জায়গায় বেদনা হচ্ছে। এরপরে কি করো? ওয়াকুল বিসমিল্লাহি সালাসান, তিনবার বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তিনবার বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। ওয়াকুল সাবআ মাররাতিন, এবং 7 বার বলো। 3 বার বিসমিল্লাহ আর 7 বার বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু, আমি আল্লাহর প্রতাপ ও তার ক্ষমতার শরণ নিচ্ছি, যা আমি অনুভব করতেছি ও আশঙ্কা করতেছি তার মন্দ হতে, তার অকল্যাণ হতে। অর্থাৎ এই দোয়াটা 7 বার বলতে বলছেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এইভাবে বিসমিল্লাহ 3 বার আর 7 বার এই দোয়া পড়তে বলছেন। ক্বালা ফাআনতু
উসমান ইবনে আবুল আস বলছেন, আমি তা করলাম। তিনি যেভাবে করতে বললেন আমি সেভাবেই করলাম। ফাআযহাবাল্লাহু মা কানা বি, বলছেন যে ফলে কি হলো, আল্লাহ তাআলা আমার শরীরে যা ছিল তা দূর করে দিলেন। আমার শরীরে যা ছিল, কি ছিল, ব্যথা ছিল, বেদনা ছিল, এটা দূর করে দিলেন। আমরাও যদি এই নিয়ম অনুযায়ী এই কাজগুলি করি, আল্লাহ তাআলা আমাদেরকেও শাফা দেবেন, আমাদেরও ব্যথা বেদনা দূর করবেন। আল্লাহ যেন আমাদেরকে এগুলি করার তৌফিক দান করেন। ওয়ান আবি সাঈদ আল খুদরি আন্না জিবরাইল আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মুহাম্মদ ইশতাকাইতা ফাকালা নাম কালা বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। রাওয়াহু মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া মুহাম্মদ, বলছে হে মুহাম্মদ, ইশতাকাইতা, আপনি কি অসুস্থতা বোধ করতেছেন? ফাকালা নাম, রাসূল বললেন হ্যাঁ, আমি অসুস্থতা বোধ করতেছি। কালা, জিবরাইল বললেন, বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে ঝাড়তেছি, আল্লাহর নামে আপনাকে কি করতেছি, ঝাড়তেছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, এমন প্রত্যেক বিষয় হতে যা আপনাকে কষ্ট দেয়, আপনাকে কষ্ট দেয় এমন প্রত্যেক বিষয় হতে আমি আপনাকে ঝাড়তেছি। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক ব্যক্তির অকল্যাণ হতে, অর্থাৎ যত মানুষ আপনার অকল্যাণ করতে চায় তাদের প্রত্যেকের অকল্যাণ হতে আমি আপনাকে ঝাড়তেছি। আল্লাহ আও আইনিন হাসিদিন, অথবা বলেছেন প্রত্যেক ব্যক্তির কি ক্ষতিকর চক্ষু হতে, প্রত্যেক ব্যক্তির বিদ্বেষীর চক্ষু হতে, অর্থাৎ মানুষের চক্ষু খারাপ জিনিস, এটাকে বলা হয়েছে বদনজর। এই বদনজর হতে আমি আপনাকে ঝাড়তেছি। আল্লাহ ইয়াশফিকা, আল্লাহ আপনাকে নিরাময় করুন। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে ঝাড়তেছি। তাহলে এর থেকে বোঝা যায় যে ইসলামের শরীয়তে ঝাড়ফুঁকেরও ব্যবস্থা আছে, ঝাড়ফুঁক নাই এমন কথা নয়, ঝাড়ফুঁক আছে, তবে শিরকি কোনো বাক্য দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না। সুন্নতি তরিকায়, সুন্নতি নিয়মে রাসূল যেভাবে করেছেন, জিবরাইল যেভাবে দেখিয়ে দিয়েছেন, ঠিক সেইভাবে আমাদেরকে এগুলো করতে হবে, তাহলে আমরা আরোগ্য লাভ করতে পারি বা করব। ওয়ান ইবনে আব্বাসিন কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসানা ওয়াল হুসাইনা উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া মিন কুল্লি হাম্মাতিন ওয়া ইয়াকুলু ইন্না আবাকুমা ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক। রাওয়াহুল বুখারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নাতি হাসান হুসাইন, এই হাসান হুসাইনকে তিনি এইভাবে আল্লাহর স্মরণে নিতেন, আল্লাহর হেফাজতে নিতেন, আল্লাহর নেগাবানিতে, আল্লাহর তত্ত্বাবধানে নিতেন। কি বলতেন? উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন, অর্থাৎ আমি তোমাদেরকে আল্লাহর পূর্ণ বাক্যসমূহের স্মরণে নিচ্ছি প্রত্যেক শয়তান হতে, মিন কুল্লি শাইতানিন, প্রত্যেক শয়তান হতে, ও হাম্মাতিন, এবং প্রত্যেক বিষাক্ত কীট হতে, বিষাক্ত কীট হতে, পোকামাকড় হতে, আর প্রত্যেক বিদ্বেষী বা ক্ষতিকর চক্ষু হতে, বদনজর হতে আমি তোমাদেরকে এভাবে আল্লাহর স্মরণে নিচ্ছি। ওয়াকুলো, রাসূল এভাবে বলতেন যে ইন্না আবাকুমা ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক, রাসূল বলতেন যে তোমাদের পিতা ইব্রাহিম এর দ্বারা, অর্থাৎ এই বাক্য দ্বারা, যে বাক্যটা বললাম, এই বাক্য দ্বারা তার সন্তান ইব্রাহিমের সন্তান ইসমাঈল ও ইসহাককে আল্লাহর স্মরণে নিতেন। তাহলে এই উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন,
এই বাক্য দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর সন্তান ইসমাইল ও ইসহাককে আল্লাহর শরণে নিতেন। আর আমাদের নবীও তার নাতি হাসান এবং হুসাইনকে আল্লাহর শরণে নিতেন। আমরাও আমাদের পরিবারের যে সমস্ত ছোট ছোট বাচ্চা থাকবে, ছেলেমেয়ে থাকবে, আমরাও তাদেরকে এইভাবে আল্লাহর শরণে হেফাজতে নেগাবানিতে নিতে পারি। তাদের উদ্দেশ্যে বলতে হবে ওয়াইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আমরা শিখব, এগুলি আমল করব। ওয়ান আবি হুরায়রাতা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সহিত আল্লাহ ভালো করতে চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, যার মঙ্গল করতে চান, আল্লাহ তাকে কি করেন? বিপদগ্রস্ত করেন। আল্লাহ তাকে কি করেন? বিপদগ্রস্ত করেন। বিষয়টা কেমন বিপরীত মনে হচ্ছে না? যে আল্লাহ যার সাথে ভালো করতে চায় তাকে বিপদ দিতে চায়, তাকে বিপদ দিয়ে পরীক্ষা করে তাকে তার মর্যাদায় উন্নীত করতে চান। তাহলে বিপদ আসাটা, মুসিবত আসাটা এটা খারাপের কিছু নয়। প্রত্যেকটা বিপদ আল্লাহর গোসার কারণে আসে না, বরং বিপদে ধৈর্য ধারণ করলে, আল্লাহর প্রতি রাজি খুশি থাকলে অনেক সওয়াবের কারণ হয়। অতএব বিপদ আসলে আমরা কি করব? ধৈর্য ধারণ করব। বিপদ আসলে সবর এখতিয়ার করব। কোনো অবস্থাতেই গালিগালাজ করব না, অসন্তোষ প্রকাশ করব না। কারণ আল্লাহ যার ভালো করতে চায়, যার কল্যাণ চায়, যার মঙ্গল চায়, যার উন্নতি কামনা করে আল্লাহ তাআলা তাকে বিপদ দিয়েই পরীক্ষা করে, তাকে বিপদ দেয়। অতএব বিপদকে আমরা কখনোই খারাপ মনে করব না। ওয়ান আবি সাঈদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। বুখারী মুসলিম। আবু হুরায়রা ও আবু সাঈদ উভয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন, মুসলমানের প্রতি পৌঁছে না কোনো বিপদ, মুসলমানের প্রতি পৌঁছে না কোনো বিপদ, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কষ্ট বা কোনো দুঃখ মুসলমানের প্রতি পৌঁছে না। কিন্তু পৌঁছে কেন? পৌঁছে তো সব মুসলমানেরই তো দুঃখ কষ্ট বেদনা সব কিছুই তো হয়, কিন্তু এখানে রাসূল বলছে যে হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমনকি মুমিনের বা মুসলমানের গায়ে একটা কাঁটাও ফোটে না, একটা কাঁটাও ফোটে না, একটু উজ্ঝোটও লাগে না, কিন্তু লাগে। এতে কি হয়? ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, যার দ্বারা আল্লাহ তার গুনাহসমূহকে মুছে দেন না, মিটিয়ে দেন না, মাফ করে দেন না। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে মুমিন ব্যক্তির বিপদ আসুক, রোগ হোক, কষ্ট হোক, দুঃখ হোক, চিন্তা হোক, ভাবনা হোক, পায়ে কাটা ফুটুক, একটু উঝোট লাগুক, একটু কষ্ট পাক, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। প্রত্যেকটার বিনিময়ে তার গুনাহ কী করা হয়? মাফ করে দেওয়া হয়। এমনকি শেষ পর্যন্ত তার গায়ে শরীরে কোনো গুনাহ থাকে না, মৃত্যুকালে তার মধ্যে কোনো গুনাহ থাকে না, সে মাসুম হয়ে, বেগুনাহ হয়ে, নিষ্পাপ হয়ে কবরে যায়। অর্থাৎ মুসলমানের জীবনে বিপদ আসবে, রোগ হবে, দুঃখ হবে, কষ্ট হবে, চিন্তা হবে, দুশ্চিন্তা হবে, অনেক কিছুই হবে, কিন্তু এগুলির বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এইভাবে আল্লাহ তাআলা মুমিন মুসলমানের প্রতি রহম করেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু قال দাখানতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকু
ফামাসাসতুহু বিয়াদি ফাকুনতু ইয়া রাসূলাল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদান ফাকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম ক্বালা ফাকুনতু যালিকা লিআন্না লাকা আজরাইনি ফাকালা আজাল সুম্মা ক্বালা মা মিন মুসলিমি ইউসিবুহু মিন মারাদিন ফামা সাওয়াহু ইল্লা হাত্তাল্লাহু তাআলা বিহি সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। ওয়াহুয়া ইউআকু, তখন তিনি জ্বরে ভুগতেছিলেন। কে? আমাদের রাসূল জ্বরে ভুগতেছিলেন। তো ফামাসাসতুহু বিয়াদি, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি আমার হাত দ্বারা তাকে স্পর্শ করলাম। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ, এবং বললাম ইয়া রাসূলাল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদান, আপনি যে প্রবল জ্বরে ভুগতেছেন, আপনার গায়ে তো কঠিন জ্বর, হাত রাখা যায় না, এত জ্বর। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজাল, তার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমার কঠিন জ্বর, যা সহ্য করার মতো নয়, এত জ্বর। ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে আমি তোমাদের দুইজনে যা ভোগে আমি একাই তা ভুগতেছি, অর্থাৎ তোমাদের দুইজন মিলে যা কষ্ট হয় সেই কষ্ট আমি একাই ভোগ করি। একথা শোনার পরে ইবনে মাসউদ বলছেন, ক্বালা ফাকুনতু যালিকা লিআন্না লাকা আজরাইনি, ইবনে মাসউদ বললেন ইহা এই কারণে, এটা এই জন্য যে আপনার জন্য 2 গুণ পুরস্কার রয়েছে, রাসূলের জন্য 2 গুণ পুরস্কার, এটা এই জন্য আপনার দ্বিগুণ কষ্ট। ফাকালা আজাল, রাসূল বললেন হ্যাঁ। সুম্মা কালা, অতঃপর রাসূল বললেন মা মিন মুসলিমি ইউসিবুহু আযাম মিন মারাদিন ফামা সাওয়াহু, যে কোনো মুসলমানের প্রতি যে কোনো কষ্ট পৌঁছে থাকুক না কেন, মিন মারাদিন, চাই উহা রোগ হোক, ফামা সাওয়াহু, অথবা অপর কিছু হোক, অর্থাৎ মুসলমানের প্রতি যে কোনো রোগ, যে কোনো শোক, যে কোনো কষ্ট পৌঁছে থাকুক না কেন, ইল্লা হাত্তাল্লাহু তাআলা বিহি সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা উহা দ্বারা তার গুনাহসমূহ ঝেড়ে দেন। গুনাহসমূহ কি করেন? শরীর থেকে ঝেড়ে দেন। উদাহরণ দিয়েছেন কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেভাবে গাছ তার পাতা ঝেড়ে দেয়, যেভাবে গাছ তার পাতা কি করে ঝেড়ে দেয়। গাছের পাতা যেটা লাল হয়, হলদে হয়ে আসে, সেটা বাতাসে ঝরঝর ঝরঝর করে পড়ে যায়, আর কাঁচাগুলো থেকে যায়। অনুরূপ মুসলিমের মমিনের যখন রোগ শোক ব্যাধি ওর অসুখ হয়, তখন তার গুনাহগুলো ঝেড়ে যায় আর পুণ্যগুলো থেকে যায়, পুণ্যগুলো তার থেকে যায় আর গুনাহগুলো ঝেড়ে যায়। তো এইভাবে মমিন জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত অনেক কিছু আসবে, এগুলোতে আমাদেরকে কি করতে হবে? সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি রাজি এবং খুশি থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে সমস্ত গুনাহ খাতাকে এর উসিলায় মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। গত জুমায় শেষ আরেকটা হাদিস বলেছিলাম যে কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে, রোগীকে সকালে দেখতে যায়, সকালে যদি দেখতে চায়, তাহলে তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। যেই ব্যক্তি কোনো রোগীকে, মুসলমান রোগীকে দেখতে যাচ্ছে, এই দেখতে যাওয়া ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে মাফ করো, মাফ করো, তাকে ক্ষমা করো, তাকে মাফ করো, তাকে ক্ষমা করো, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা না হয়। আর যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম রোগীকে সন্ধ্যায় দেখতে যায়, তাহলে তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে হাত্তা ইউসবিহা, যতক্ষণ পর্যন্ত সকাল না হয়। তাহলে একজন মুসলিম রোগীকে দেখতে যাওয়া কত বড় সওয়াবের কাজ, এবং এটা একটা হক বটে।
হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তেবাউল জানাজা, তাই না? এগুলো তো গত জুমায় বলেছিলাম। তো এগুলো আমাদেরকে আমল করতে হবে, খালি মুখে শুনলে আর বললে হবে না, আমাদেরকে আমল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি থাকবেন, খুশি থাকবেন, জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকটা কাগজ। হাসিনা আক্তার ফারুকি মসজিদের এসি বাবদ 37,000 টাকা দান করেছেন। আপনাদের কাছে দোয়া প্রার্থী। এক মহিলা আমাদের এই মসজিদের এসির জন্য 37,000 টাকা দিয়েছেন আর দোয়া চেয়েছেন সকলের কাছ থেকে। আল্লাহ যেন তাকে সুস্থ হালতে রাখে, ইমানের উপরে চলবার তৌফিক দান করে, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, শেষ অবধি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এসির ব্যাপারে আপনাদের কাছে দীর্ঘদিন যাবত বলা হচ্ছে, এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারতেছি না। জানি না কি আছে এর মধ্যে। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যে আপনারা একটু সবাই এগিয়ে আসুন, একটু উদার হস্তে সহযোগিতা করার চেষ্টা করেন, যেন আমরা এইবার গরমেই, এই গ্রীষ্মকালেই যেন আমরা এসিটা লাগাতে পারি। এসিটা লাগালে এর সুফল তো আমরাই ভোগ করব। আমরা যারা মসজিদে সলাত আদায় করতে আসব, একটু আরামে সলাত আদায় করব, কায়মনো বাক্যে নিরিবিলিতে বসে আল্লাহকে ডাকতে পারবো, এটা তো আমরাই ফল ভোগ করব। অতএব এ বিষয়ে আমরা কেউ কোনো কিছু মনের মধ্যে না রেখে আমরা সবাই উদার হস্তে খোলা মনে একটু চেষ্টা করি, সবাই আমরা এসির জন্য আগিয়ে আসি। যে যা দিয়েছেন তারা তো দিয়েছেন, যারা দেন নাই দেওয়ার চেষ্টা করেন, 10 জনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন। এটা হয়ে গেলে আমরা একটা সাফল্যে পৌঁছে যাব। মসজিদে এসি হয়ে গেলে আমরা একটা আরাম পাব। অতএব আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা এই বিষয়ে একটু সাড়া দেন। এরপরে মোস্তফা কামাল তালুকদার, পুরাতন বাহাদুর বাজার, দিনাজপুর, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় বনমেরু অপারেশন করেছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। যাক, এই ভাইও অসুস্থ, ব্লাড ক্যান্সার হয়েছে, বনমেরু অপারেশন করেছে। আল্লাহ যেন তাকেও সুস্থতা দান করেন, সুস্থ হয়ে আল্লাহর ইবাদত ঠিকমতো করার তৌফিক দেন। আল্লাহ যেন তাকে শাফা দান করেন, পূর্ণ শাফায়ে কামিলা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। গত শুক্রবার কোটার আদায় হয়েছে 13,692 টাকা। 13,692 টাকা। আপনাদের কাছে আমি বারবারই এ বিষয়ে অনুরোধ জানাই যে আমরা প্রতি শুক্রবারে কৌটাতে এমনভাবে একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করব যেন এটা কমপক্ষে 20,000-এ পৌঁছে, এটা যেন 20,000-ই থাকে।
তাহলে মসজিদ মাদ্রাসা পরিচালনার কমিটির পক্ষে একটা সহজ হয়। আর যদি অর্থের অভাব থাকে তাহলে কিন্তু অসুবিধা, কারণ মসজিদ মাদ্রাসা পরিচালনায় অনেক টাকা কিন্তু ব্যয় হয়, এটা যদি আমরাই সহযোগিতা না করি তাহলে আর কে করবে? বাইরের লোক তো আর করবে না। আমরা যারা মসজিদের মুসল্লি হিতাকাঙ্ক্ষী আমাদেরকেই করতে হবে। অতএব আপনারা প্রতি শুক্রবারে এমনভাবে একটা অঙ্ক দেবেন যেটা 20,000-এ পৌঁছে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'লা ওয়া আ'জ্জু ওয়া জাল্লা ওয়া আ'ম্মু ওয়া তাম্মু ওয়া আকবার।